আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো সকাল সকাল সমস্ত কাজকর্ম ঘরের যত কাজকর্ম ছিল সেগুলো অলমোস্ট সমস্ত কিছু কমপ্লিট করে ফেললাম। আর মেয়ে উঠে হাজির, তো ছাদের মধ্যে জামা কাপড়গুলো ধুতে আসবো। মেয়ে সেই সময় উঠে গেছে, তো মেয়েকে নিয়েই চলে এলাম। আর ছাদটা বেশ নোংরা হয়েছিল, তো ভাবলাম সবথেকে প্রথমে ছাদটা আগে ঝাড় দিয়ে নিই, তারপর জামা কাপড়গুলো ধোবো। যেহেতু মুরগি থাকে তো সে কারণে আর কি বেশি আমাদের ছাদটা নোংরা হয়। তো ছাদটা পুরো ভালোভাবে ঝাড় দিয়ে নিলাম আর মেয়েকে বসিয়ে দিলাম। তো মুরগিদের ছেড়ে দিলে কিন্তু বসে বসে বেশ মুরগিদের দেখতে ব্যস্ত থাকে, তো সেই ফাঁকে একটু কাজ করে নিতে পারি। তারপর মা এসে গেছিলেন, তো মা ছাদের উপরে উঠে এসে মেয়েকে নিলেন আর আমি সেই ফাঁকে জামা কাপড়গুলো ঝটঝট করে ধুয়ে দিলাম। আজকে বেশ অনেকগুলোই জামা কাপড় বেরিয়েছিল, তো সেগুলোই ঝট করে আমি ধুয়ে দেবো। তো বিশেষ করে যাদের ছোট বাচ্চা রয়েছে, পানির কাজটা করতে তো খুবই কষ্ট, আর কতটা পরিমাণে যে নিজেদের সাবধানে থাকতে হয়। এমনি সময় যত না সাবধানে থাকতে হয়, ছোট বাচ্চা থাকলে কিন্তু অনেক বেশি সাবধানে আমাদের থাকতে হয়। কারণ আমাদের ঠান্ডা লেগে যাওয়া মানে মায়েদের ঠান্ডা লাগলে তার সাথে সাথে কিন্তু বাচ্চারাও ঠান্ডা লাগতে পারে। কারণ যতদিন পর্যন্ত বেস্ট ফিডিং করবে এই ভয়টা কিন্তু মায়েদের থেকেই থাকে। তো সেই কারণে এই ছাদের মধ্যেই জামা কাপড়গুলো ধোয়ার চেষ্টা করি। বিশেষ করে পানির কাজটা সকালবেলায় বেশি ঠান্ডা লেগে যাবার ভয়। হ্যাঁ, তো রোদ্দুরের কাজটা করলে না অতটা পরিমাণে ঠান্ডাটা লাগার ভয়টা থাকে না। তো সে কারণে যেই থেকে খুব বেশি শীতটা পড়েছে সেই থেকে ছাদের মধ্যেই জামা কাপড়গুলো ধুয়ে থাকি। তো মা স্কুলের ভাত আনার পাশাপাশি এনেছেন রান্নার জন্য কিছু সবজি। তো আজকে যাদের রান্না হবে, তো পালং শাক, মূলো, বেগুন দিয়ে শুটকি মাছ রান্না হবে। তো সেই আর কি সবজিগুলো মাই কাটাকুটি করতে অলরেডি বসে পড়েছে। তো মা সবজিগুলো কাটাকুটি করে দেবে আর আমি এখানে মেয়েকে গোসল করে আর কি রেডি করিয়ে দেবো। হ্যাঁ, তো মা এদিকে যতক্ষণ সবজি কাটবে, মেয়েকে রেডি করে ঘুম পাড়িয়ে দিলে আমি এদিকে রান্নাটা করতে বসে পড়বো। হ্যাঁ, তো সেই কারণে মাই বললেন যে আমি সবজিটা কাটাকুটি করে দিচ্ছি, তুমি ঝট করে আর কি মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দাও। তো এখানে মা শাকটা বেছে দিলেন, যাতে যা যা ছিল সমস্ত কিছু কাটাকুটি করে মা একটু বেরিয়ে গেলেন মায়ের কাজের সূত্রে। তো এখানে এই যে মেয়েকে ঘুম পাড়াতে গেছিলাম, মোটে ঘুমালোই না। তো কী আর করবো, মাও চলে গেছে, তো মেয়েকে নিয়েই বসে পড়েছি। তো দুষ্টু করছে, তো বসিয়ে রেখে দু চারটে খেলনা দিলে কিন্তু খেলতে থাকে আর আমিও কাজটা মোটামুটি শান্তিভাবে না হলেও করে নিতে পারি, অসুবিধা হয় না। তো এখানে প্রথমে আমি ভাত বসিয়ে দিলাম। তো ভাতটা যতক্ষণে গরম হচ্ছে আমি সবজিগুলো সব ধুয়ে নেব, সাথে চালটা ধুয়ে দিচ্ছি। হ্যাঁ, তো ভাতের পানি গরম হতে বেশি সময় লাগে না, যেহেতু প্রথম যখন চুলাটা ধরাই হু করে আগুনটা হয়, তো ফলে খুব তাড়াতাড়ি পানিটা গরম হয়ে যায়। তো আমি চালটা ধুয়ে সব থেকে প্রথমে ভাতটা বসিয়ে দিয়ে বাকি ধোয়াধুয়িগুলো করে নেবো। আর পানিটা গরম হলে সেই পানিটা দিয়েই কিন্তু শুটকি মাছটা ধুয়ে নেবো, আলাদা করে পানি গরম করার কোনো দরকার নেই। তো যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পালং শাকের মধ্যে অনেক রকমের নোংরা থাকে, কাদা থাকে, মাটি থাকে, ফলে 2 থেকে 3 বার না ধুলে কিন্তু খাওয়ার সময় খিচখিচে লাগতে পারে। তাই খুব ভালোভাবে 2 থেকে 3 বার আমি পালং শাকটা ধুয়ে নিচ্ছি, সাথে যা যা সবজি মা কাটাকুটি করেছিলেন সেগুলো আমি ধুয়ে নিলাম। আর ততক্ষণে কিন্তু আমার ভাতটাও হয়ে যাবে। তো
এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি, সরষের তেল শেষ হয়ে গেছে, তো সেই কারণে সাদা তেল দিয়েই রান্নাটা করব। মানে বোতলে শেষ হয়ে গেছে, তো আমি যেহেতু প্যাকেট কেনাই তো ঢালা হয়নি, তো এখন প্যাকেট ঢালার সময় নেই, তো ভাবলাম সাদা তেল দিয়েই তরকারিটা করে নেব, অসুবিধে নেই। তো সাদা তেল গরম করে খুব ভালোভাবে একদম কষকষে করে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর সাথে কাঁচা লঙ্কা ছেঁড়া, দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নেব। তো পেঁয়াজটা ভালোভাবে লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ধুয়ে রাখা শুটকি মাছ, দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে শুটকি মাছটা একটু ভাজা ভাজা করে নেব, যাতে একটু লাল লাল হয়ে যায়, তাহলে কিন্তু খুব সুন্দর গন্ধ ছাড়বে। তো খুব ভালোভাবে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দেবে এর মধ্যে আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা আলুগুলো আর সাথে মূলো। তো দুটো একসাথেই আমি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব আলুটা আর মূলোটা এই তেলের ওপরে ভেজে নিলে কিন্তু তরকারির টেস্টটা অনেক বেশি ভালো হবে। তো সেই কারণে সমস্ত কিছু আগে ভালোভাবে ভেজে নেব, নিয়ে তারপর অ্যাড করে দেবো এর মধ্যে সমস্ত রকমের মশলা। যাতে মশলাটা পুড়ে না যায় তাই একটুখানি পানি দিয়ে দিলাম। তো মশলার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে এবং ধনিয়ার গুঁড়ো, দিয়ে 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে শুকনো করে এটা কষাতে থাকবো। এর মধ্যে থেকে কিন্তু একটুখানি পানি বের হবে, সেই পানিটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ না পর্যন্ত কিন্তু কোনো রকমের কোনো এক্সট্রা পানি ব্যবহার করা যাবে না। তো খুব ভালোভাবে পানিটা যতক্ষণ না মরছে আমি উপর থেকে পালং শাকটাও দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে কিন্তু পানিটা মরে গেলে শুকনো করে কষিয়ে নিয়ে অল্প একটুখানি পানি দিয়ে একদম শুকনো করে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এইভাবে আজকে রান্নাটা কমপ্লিট করলাম। আর সেই সাথে মা আবার আসার পথে নিয়ে এসেছেন মাছ, মানে আসার সময় দেখলেন একজনা মাছ বিক্রি করছেন, একটু দাম দর করে নিয়ে এসেছেন। আজকে আর রান্না হবে না, তো মা বেছে এখানে রেখে দিলেন। তো কালকে রান্না হবে, তো অবশ্যই তোমাদের সাথে যদি পারি আমি শেয়ার করব মাছ রান্নার ভিডিওটা। তো সত্যি কথা বলতে গেলে মাছ বা এই সমস্ত জিনিস যেগুলো খুব হেডেকপূর্ণ কাজ, সেগুলো কিন্তু মাই করে দেন, আমার কোনো সমস্যা হয় না। তো মাছ বা মাংস বা যে কোনো জিনিস বেশিরভাগ ক্ষেত্রে মাই বাছা ওটা এগুলো করে দেন বলে আমার কিন্তু একদমই হেডেক হয় না। তো এদিক থেকে কিন্তু আমার ছাড়ই রয়েছে যে এখানে এসে আমিও খুব একটা মাছ বাছা বা কাটাকুটি করি না। তো মেয়ে কিন্তু ঘুমিয়ে গেছে, তো ঝট করে ভাবলাম ওর ভাতটা আমি রান্না করে নিয়ে উঠলে কিন্তু খাইয়ে দেবো। তো বেলার দিকে যখন ওকে আমি আর কি গোসল করে দিয়েছিলাম, তখন আমি ওকে ফর্মুলা মিল্ক দিয়েছিলাম, মানে বোতলে দুধ খাইয়েছিলাম। আর এখন ও ঘুমিয়ে গেছে, উঠলে মোটামুটি 1টার মধ্যে ওকে আমি উঠলে এই খিচুড়িটা খাইয়ে দেবো। তো ওর খিচুড়ি রান্নার জন্য আমি এর আগেও রেসিপি শেয়ার করেছি, তাই পুরো ডিটেলসে বলবো না। তো এখানে আজকে না সব রকমের সবজি ছিল, তাই ভাবলাম সব রকমেরই সবজি দেবো। পালং শাক দিয়েছি, সাথে এখানে বরবটি কড়াই আমাদের গাছের, সাথে একটুখানি কুলপো শাক, বর্মা শাক, গাজর, পেঁয়াজ কুচি, মানে যখন যেরকম থাকে সব রকমই কুচি ওর ভাতের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করি, যাতে সব রকমের সবজির পুষ্টি গুণাগুণটাই যেন ও পায়। তো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, একটু সরষের তেল দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে 4টে সিটি দিয়ে কিন্তু আমি ওর ভাতটা রান্না করে থাকি। আর 2 রকমেরই ডাল ব্যবহার করে, মুগের ডাল, মসুর ডাল, 2 রকম ডাল ব্যবহার করলেই আরও বেশি আর কি ভালো হয়, টেস্টটা ভালো হয়, ফলে বাচ্চারা খেতে ভালোবাসে। যেহেতু বড় হওয়ার সাথে সাথে ওরা কিন্তু টেস্ট বুঝে যায়। সমস্ত কিছুই যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম গোসল করতে যাব, তার আগে ঘরটা পুছে নিই। সকাল দিকে তাড়াহুড়োতে আর ঘরটা পোছা হয়নি, মেয়ে যেহেতু উঠে পড়েছিল। তো এখন ঘরটা পুছে নিয়ে আমি গোসল করতে চলে যাব, যেহেতু মাও আছে বাড়িতে, মেয়ে উঠে পড়লেও নেওয়ার কোনো সমস্যা হবে না। তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা লাইক করে দেবে। তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো এই যে মেয়েকে খাইয়ে আমরাও কিন্তু খাওয়া দাওয়া করে নেবো। আর মেয়ের ভাত এই যে, তো 4টে সিটি হওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু আমি প্রেশার কুকার খুলি না, ঢাকা দিয়ে রেখে দিই যতক্ষণ না এটা রুম টেম্পারেচারে আসে, তারপরেই কিন্তু ওকে খাওয়াই। তো মেয়েকে খাইয়ে দাইয়ে আমরাও খাওয়া দাওয়া সেরে নেব। আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব।
তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।